হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শিশুরা যখন কথা বলিতে শিখে তখন প্রথমেই তাহাকে কালেমা শিক্ষা দাও, আবার যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তখন তাহাকে কালেমার তালকিন করো। যে ব্যক্তি প্রথম ও শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হইবে, সে 1000 বছর বাঁচিয়া থাকিলেও কোনো গুনাহের বিষয় তাহাকে জিজ্ঞাসা করা হইবে না। হয়তো সে কোনো গুনাহের কাজই করিবে না, অথবা করিলে তাহাও তাওবা দ্বারা মাফ করিয়া দিবেন। মৃত্যুর সময় বসিলে কালেমা পড়াকে তালকিন বলে, অর্থাৎ মৃত্যুর সময় হয়ে আসলে এমন সময় কালিমা পড়ানোকে তালকিন বলে। উহার উপকারিতা এই যে, মুমূর্ষ ব্যক্তি কালেমা শুনিয়া নিজেও উহা পড়িতে থাকিবে। তাহার নিকট হইতে জোরপূর্বক কালেমা আদায় করা ঠিক নয়, কারণ তখন সে মহা বিপদের সম্মুখীন হয়ে থাকে। হাদিসে বর্ণিত আছে, মৃত্যুর সময় যাহার কালেমা নসিব হয় তাহার পিছনের যাবতীয় পাপগুলো মাফ হইয়া যায়। অন্য হাদিসে আছে, মুনাফিকদের এই কালেমা পড়ার সৌভাগ্য হয় না। একটি হাদিসে আছে, মৃত্যু ব্যক্তিকে পথের সম্বল কালেমা দান করো। অন্য হাদিসে আছে, বাচ্চাকে প্রতিপালন করিয়া কেহ যদি তাহার মুখে কালেমা ফুটাইয়া তোলে তবে তাহার হিসাব নিকাশ মাপ। একটি হাদিসে আছে, যে ব্যক্তি নামাজের পাবন্দি করিয়াছে মৃত্যুকালে একজন ফেরেশতা আসিয়া শয়তানকে তাড়াইয়া দেয় এবং তাহাকে কালেমার তালকিন করে। অভিজ্ঞতার দ্বারা প্রমাণিত হইয়াছে, যে ব্যক্তি জীবিত অবস্থায় কালেমা বেশি বেশি পড়িয়াছিল, মৃত্যুকালে তালকিন তাহারই বেশি উপকারে আসে। কথিত আছে, এক ব্যক্তি ভুসি বিক্রি করিত, মরণের সময় লোকজন তাহাকে কালেমা পড়াইতেছিল, অথচ সে বলিতেছিল, এটার মূল্য এত, ওইটার মূল্য এত। পাপ করার দরুনও অনেক সময় মৃত্যুকালে কালেমা স্মরণ হয় না। জৈনক ব্যক্তিকে মৃত্যুর সময় কালেমার তালকিন করা হইলে সে বলিল, আল্লাহর নিকট দোয়া করো, আমার মুখ দিয়া কালেমা আসিতেছে না। লোকে জিজ্ঞাসা করিল, তোমার কি হইয়াছে? সে বলিল, আমি ওজনে কম দিতাম। অন্যজন তালকিনের সময় কালেমা পড়িতে না পারার কারণ জিজ্ঞাসা করা হইলে সে বলিল, একজন মেয়ে লোক আমার নিকট তোয়ালিয়া খরিদ করিতে আসিয়াছিল, তাহার সৌন্দর্যে মুগ্ধ হইয়া আমি তাহাকে বারবার দেখিয়াছিলাম। বান্দার কাজ সব সময় গুনাহ হইতে তওবা করিতে থাকা এবং আল্লাহর দরবারে তওবা তৌফিকের জন্য প্রার্থনা করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে ইরশাদ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ হইতে বড় কোনো আমল নাই এবং উহা গুনাহকে মাফ না করাইয়া ছাড়ে না। কালেমা নিঃসন্দেহে সবচেয়ে বড় আমল। যেহেতু নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুই মকবুল হওয়ার জন্য কালেমার উপর নির্ভর করে। কালেমা না পড়িয়া থাকিলে শত আমল করিলেও তাহার কোনো মূল্য নাই। আর কালেমা থাকিয়া কোনো প্রকার আমল না থাকিলেও ইনশাআল্লাহ একদিন কাজে আসিবে। নিশ্চয়ই সে কোনো এক সময় বেহেশতে প্রবেশ করিবে।